ইট টেক্স 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর লেগেছে আমার স্টক মার্কেট জার্নিতে এই ভুলগুলো বুঝতে। হয়তোবা তোমরা এই ভুলগুলো কোথাও না কোথাও করছো যারা প্রথম এসছো বা আগামী দিনে ফেস করবে। এবং লাস্ট যে মিস্টেক্সটা ডিসকাস করব এবং যেটা তোমরা যত তাড়াতাড়ি জানতে পারবে স্টক মার্কেটের সাকসেসের ক্ষেত্রে ততটাই কিন্তু সুগম হবে। যেটা ফার্স্ট ওয়ান, যে পারফেক্ট স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর ফাইন্ড আউট করা, তাই না? তো আমরা যখনই মার্কেটে আসি আমরা দেখি বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হই, যে বলছি না যে স্ট্র্যাটেজির মূল্য নেই, বাট আমরা যে পারফেক্ট স্ট্র্যাটেজির সন্ধানে খুঁজি তার জন্য ইউটিউবে ঘাটাঘাটি করি বা সো কল্ড গুরু কাছে যাই, যে স্ট্র্যাটেজি পারফেক্টলি মার্কেট প্রেডিক্ট করতে পারবে এবং আমাদেরকে প্রত্যেকবারই আমরা প্রফিটেবল সেই স্ট্র্যাটেজি আমাকে দেবে। বাট ইন রিয়ালিটি টু বি অনেস্ট এরকম স্ট্র্যাটেজির কোনো অস্তিত্বই নেই। তার কারণ কি একটু বলি, যে মার্কেট কখনো একভাবে চলে না, মার্কেট চলে সাইকেলিক ওয়েতে। অর্থাৎ যদি ব্রডলি বলি, মার্কেট ট্রেন্ডি হয়, আরেকটা হয় হচ্ছে সাইডওয়েজ মার্কেট। প্রথমত যে কোনো স্ট্র্যাটেজিরই কিন্তু তার অ্যাকুরেসি রেশিও হয়, ঠিক আছে? এবং সেই অ্যাকুরেসি কিন্তু কোন মার্কেটের উপর ডিপেন্ড করছে। যেটা বললাম যে ট্রেন্ডি মার্কেটের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু সাইডওয়েজ মার্কেটে কিন্তু কাজ করবে না, তার অ্যাকুরেসি অনেকটাই ড্রপ করবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পারফেক্ট স্ট্র্যাটেজি বলে কোনো কিছু হয় না। তো আমাদের বুঝতে হবে যে মার্কেট বিহেভিয়ার, আমাদের প্রাইস নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, প্রাইসের ডিমান্ড সাপ্লাই বুঝতে হবে। অবভিয়াসলি সেটা এক্সপিরিয়েন্সের থ্রুতে হবে, বাট আমাদের ফোকাসটা কিন্তু সেই দিকে হওয়া উচিত যে প্রাইস মুভমেন্ট, যেটার উপর আমাদের লার্নিং ফোকাসটা কিন্তু প্রথমে হওয়া উচিত। সেকেন্ড ওয়ান, ক্যাপিটাল। তো আমরা মনে করি যে ছোট ক্যাপিটাল না, আমরা যদি বড় ক্যাপিটাল আনি তাহলে হয়তো মার্কেটে আমরা কিন্তু একটা কনসিস্টেন্ট রিটার্ন করতে পারবো বা আমরা জিততে পারবো মার্কেটে, তাই না? ইট ইজ টোটালি রং। সেকেন্ডলি এটাও থাকে যে ছোট ক্যাপিটাল মার্কেটে কি হবে, যে বড় ক্যাপিটাল যখন হবে তখনই আমি মার্কেটে এন্ট্রি করবো। তো সেটা একটা ব্যাপার থাকে। দেখো, ছোট ক্যাপিটাল বড় ক্যাপিটাল মার্কেটে কোনো কেয়ারই নাই, কারণ তোমাকে দেখছে না তুমি কত ক্যাপিটাল নিয়ে আসছো। যদি তোমার মার্কেটে ইন্টারেস্ট থাকে ডেফিনেটলি তুমি ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করো। আর যেটা ভাবছো যে বড় ক্যাপিটালে তুমি প্রফিটেবল থাকতে পারবে, তা নয়। ছোট ক্যাপিটাল সেটা তোমার, আমার মনে হয় যে সেটা আরো বেশি সৌভাগ্য। ইউ আর ব্লেসড। কারণ মার্কেটে আমরা যখন প্রথমে আসবো আমরা এক্সপেকটেশন নিয়ে আসি, কিন্তু আমাদের কিন্তু এক্সপেকটেশন থাকলেই হবে না। আমাদের মার্কেটে কতটা নলেজ, সেই নলেজ অনুযায়ী আমাদের মার্কেট আমাকে পে করবে, তাই না? তাই মার্কেটে প্রথম দিন থেকে তো নলেজ হবে না, তো মার্কেটে তো ভুল হবেই। তো ভুল অর্থাৎ মার্কেটে যে আমরা ফিস দিচ্ছি, যে ছোট ক্যাপিটাল থাকে সেই ক্যাপিটাল যদি চলেও যায়, ভুল করে সেই ক্যাপিটাল যদি পুরোটাই চলে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু আক্ষেপ থাকবে না অতটা, কারণ আমরা সেই ছোট ক্যাপিটালটা দিয়ে মার্কেটে অনেকটা লার্নিং করতে পেরেছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। যারা শুরু করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি ছোট ক্যাপিটাল থেকে শুরু করো। ইভেন যদি তুমি কাছে পয়সা থাকেও বড় ক্যাপিটাল, ডোন্ট ডু দিস মিস্টেক, স্টার্ট উইথ স্মল ক্যাপিটাল। কারণ যে কোনো বিজনেস হোক বা যে কোনো কিছুই স্টার্ট, যেখানে তোমার অভিজ্ঞতা নেই সেখানে ছোট ক্যাপিটালটা থেকেই টেস্ট করাটা কিন্তু খুব দরকার। ক্লিয়ার? থার্ড যেটা, তার প্রথম পয়েন্টারই একটি এক্সটেনশন, যে ডিসিপ্লিন, যেটা কিন্তু মার্কেটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটে পেশেন্স, ডিসিপ্লিন এইগুলো স্ট্র্যাটেজির থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন কিসে? যে মার্কেটে তুমি কতটা তুমি রুলস মেনে চলছো, রুলসের উপর কতটা তুমি স্ট্রিক্ট হতে পারছো। তোমার ইগো, অর্থাৎ মার্কেটে যে আমরা যখন ফেস করি লস, তখন মার্কেটে আমরা কি করি? প্রতিদ্বন্দ্বিতা করি, রিভেঞ্জ করি। এই যে ইগো, এই জিনিসটা তোমাকে এলিমিনেট করতে হবে। গ্রিডের প্রতি তোমার কিন্তু কন্ট্রোল করতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার যে মার্কেটে যখন তোমার গ্রিড আসছে, সেটা তোকে বুঝতে হবে যে মার্কেটে এটা কতটা লজিক্যাল। রিস্ক ম্যানেজমেন্ট দিস এ ভেরি কোর পার্ট। ডিসিপ্লিনের মধ্যে এসব পড়ছে ছোট ছোট পয়েন্ট। আমরা সবসময় প্রফিটের কথা ভাবি, যে ক্যাপিটালটা বাড়ানোর কথা ভাবি, কিন্তু আমরা মার্কেটে প্রফিট এবং লস দুটোই আছে, কারণ ইটস এ বিজনেস আলটিমেটলি। তো এখানে প্রফিটও যেমন আমরা আশা করতে পারি, তেমনি লসও তো হবে। তো আমাদের লসের কথা, অর্থাৎ ক্যাপিটাল প্রোটেকশন, সেটার কথা আগে ভাবতে হবে, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট। তো এগুলো সবই ডিসিপ্লিনের মধ্যে পড়ছে। তো স্ট্র্যাটেজি নয়, 70% ডিসিপ্লিনই কিন্তু ম্যাটার করে, যেটা তোমাকে কিন্তু আলটিমেটলি একটা কিন্তু কনসিস্টেন্সি, একটা প্রফিটেবলের জার্নির পথে এগিয়ে নিয়ে যাবে। তো আরেকটা ছোট্ট কথা তোমাদেরকে বলি, যে তোমরা প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করো, যারা হয়তো বা ট্রেডিং ডোমেনে আসছে বা ট্রেডিং ডোমেনে অনেক মিসকনসেপশন নিয়ে আসে, তো একটু প্লিজ শেয়ার করো।
সো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা না করো, প্লিজ ডু দ্যাট। তো অন্তত তাদের একটু হেল্প হবে। আর কমেন্টে তোমাদের জানিও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা তোমরা কোনো এই জার্নিতে কোনো ডিফিকাল্টিস ফেস করছো, তো প্লিজ কমেন্ট ডাউন। তো আমি যেটুকুনি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়া। ফার্স্ট পয়েন্ট, যেটা মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট, যেটা হয়তো বা যদি তুমি প্রথমে জেনে থাকো তাহলে তোমার কিন্তু জার্নিটা অনেকটাই হেল্পফুল হবে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু নো ইউর পার্সোনালিটি। দেখো একটু আমি ব্রেক ডাউন করি। মার্কেটে ডিফারেন্ট ওয়েতে কিন্তু ইনকাম করা যায়, ঠিক আছে? তো আমরা যেটা ব্রডলি যেটা ভাগ করি যে ইনভেস্টিং, যেটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ারকে আমরা ধরি, তো সেটা হচ্ছে ইনভেস্টিং এর মধ্যেই পড়ে। সেকেন্ড হচ্ছে ট্রেডিং ডোমেন। তোমরা ট্রেডিং এর মধ্যে যদি আমি একটু সাব ডিভিশন করি তাহলে বলবো যে প্রথমে হচ্ছে পজিশনাল ট্রেডিং, যেটা লেস দ্যান 1 ইয়ার্স জন্য কোনো যদি স্টক কিনি, পজিশনালি বলি বা পজিশনাল ট্রেড বলি। সেকেন্ডলি হচ্ছে যে শর্ট টার্ম সুইং ট্রেডিং, যেটা হচ্ছে মোর দ্যান 1 ডে, অর্থাৎ আমরা যদি একদিনের বেশি হোল্ড করি, এবং যেটা বলতে পারো যে 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 12 দিন হতে পারে, সেই স্টকটা হোল্ড করি একটা স্ট্র্যাটেজি বেসিসে। ওকে, তো সেটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেডিং বলি। এবং থার্ড হচ্ছে ইন্টারডে। তা ইন্টারডেতে কি হয় যে ইউ হ্যাভ টু এক্সিকিউট বাই অ্যান্ড সেল অর্ডার উইদিন দ্যাট টাইম ফ্রেম অফ দ্য ডে, যে মার্কেট আওয়ার্সের মধ্যে। এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে স্ক্যাল্পিং বলি, ভেরি স্মল টাইম ফ্রেমে অনুযায়ী করা হয় এবং রিস্ক রেওয়ার্ডটা খুবই অল্প হয়, ঠিক আছে? এবং এর মধ্যেও অনেক আছে, অপশন ট্রেডিং, কমোডিটি ট্রেডিং, সেগুলো তো আলাদা ব্যাপার। বাট অ্যাকর্ডিং টু টাইম ফ্রেম, যেটা মেনলি ডিভিশন, এইগুলোই হয়। এবং এই প্রত্যেকটা থেকে কিন্তু ডেফিনেটলি একটা সাকসেসফুল কেরিয়ার করা যায় বা কনসিস্টেন্ট রিটার্ন করা যায়, কিন্তু তার যে প্রপার স্ট্র্যাটেজি এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এবং রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট হয়, ঠিক আছে? তো বলার মধ্য কথা হচ্ছে যে আমাদের যে কোনো একটাকে বাঁচতে হবে এবং হ্যাভ টু গো ইনটু ডিপার, নট ব্রডার। আমি যদি সুইং ট্রেডিংকে ধরি, আমার সুইং ট্রেডিংয়ে ডিপারে যেতে হবে। আমাদের বুঝতে হবে যে কত রকম হয়, কিভাবে কিন্তু কাজ হয়, কোন কোন টাইম ফ্রেমের জন্য আমরা কতটা এসএল লাগাবো। তো এই ডিফারেন্ট কনসেপ্টগুলোকে আমাদের জানতে হবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে না কাজ করে আমাদের পার্সোনালিটিকে বুঝে সেই দিকে কিন্তু আমাদের সেটাকে চুজ করতে হবে। আরেকটা দিক হলো যে তুমি কোন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, যে অর্থাৎ তুমি যদি প্রফেশনাল হও সেটা তাহলে তুমি কতটা মার্কেটকে টাইম দিতে পারবে, তাই না? সেটার উপর ডিপেন্ড করছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের চুজ করতে হবে একটা, যে কোনো একটা বা দুটো, এবং সেখানে আমাদের এক্সিলেন্স করতে হবে, বিকজ এক্সিলেন্স কিন্তু ম্যাটার করে। তার জন্য যেটা বললাম যে আমাদের ডিপারে যেতে হবে। সেখানে প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি, বাট আমাদের পার্সোনালিটিকে বুঝে আমাদের সেটাকে চুজ করতে হবে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু বি অনেস্ট। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। তো দ্যাটস ইট, প্লিজ এই জিনিসগুলো একটু মাথায় রেখো, ডেফিনেটলি তোমরা সাকসেসফুল হবে, এটা আমার গ্যারান্টি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।